অনেকেই মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজানের রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে আমরা জান্নাত লাভ করতে পারবো। এটা আমরা অনেকেই মনে করি, ঠিক কিনা বলেন? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার প্রিয় নবী তার জীবনে ফরজ নফল যত রোজা রেখেছেন, আমরা কি আমাদের জীবনে অত রোজা রাখেছি? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি তাহাজ্জুদ মিস করেনি এক রাতের জন্যও। তাহলে আমার প্রিয় নবী আমাদের চেয়ে অনেক বেশি সালাত আদায় করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে শুধুমাত্র নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করা যেত, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে গিয়ে দন্দান মুবারক শহীদ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি হিসাবে অনেকগুলো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি ভূমিকা পালন করেছিলেন। এই কারণেই তো আল্লাহ তাআলা রাসূলের আগমন উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, লিইউযহিরাহু আলাদ-দীনে কুল্লিহি, সমস্ত আদিয়ানে বাতিলার উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য রাসূল এই দুনিয়াতে এসেছিল। আমরা নামাজ পড়তে রাজি, আমরা রোজা রাখতেও রাজি, আমরা হজ করতেও রাজি, আমরা যাকাত দিতেও রাজি। কারণ এই সকল আল্লাহর ইবাদতের মধ্যে আমার জীবনের জন্য কোনো ঝুঁকি নেই, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে বাতিলের সাথে সংগ্রাম করে করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার, ইকামতে দ্বীনের আন্দোলনে আমরা ভূমিকা পালন করতে আমরা রাজি না। অথচ আমার প্রিয় নবী শুধু রোজা রাখার জন্য, শুধু সালাত আদায়ের জন্য আসেননি। তার এই দুনিয়াতে আসার আসল উদ্দেশ্য ছিল অন্য সকল দ্বীনের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই দায়িত্ব নিয়ে তিনি এসেছিলেন। আজকে আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, শেষ নবীর উম্মত হিসেবে আমরা যারা নিজেদেরকে দাবি করি, আমি আপনাদের আত্মসমালোচনা করে দেখার জন্য বলবো, চিন্তা করে দেখার জন্য বলবো, আমরা আল্লাহর রাসূল যেভাবে দ্বীনের জন্য ঝুঁকি গ্রহণ করেছিলেন, ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করেছিলেন, আজকে যখন ইকামতে দ্বীনের আন্দোলনে আমাদেরকে ডাকা হয়, আসতে বলা হয়, আমরা এটাকে রাজনীতি মনে করি, এটাকে আমরা ইবাদত মনে করি না। আমরা নামাজকে কি মনে করি? ইবাদত মনে করি। আমরা রোজাকে ইবাদত মনে করি। জিহাদ ফি সাবিলিল্লাহকে আমরা অনেকে ইবাদত মনে করি না। অথচ মুমিন জীবনে সবথেকে বড় ইবাদত হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়
আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্যে জীবন বাজি রেখে নিজের মাল জীবন এই পথে সুপর্দ করে একামতে দ্বীনের জন্য কাজ করা, এটি হচ্ছে সবথেকে বেশি বড় এবং সওয়াবের ইবাদত হচ্ছে এটি। আজকে মুসলমানরা নামাজ বুঝে, রোজা বুঝে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ মুসলমানরা বুঝতে চায় না। এটিকে রাজনীতি হিসেবে চালিয়ে দিতে চায়। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আল্লাহর কিছু ইবাদত করে যদি আল্লাহকে পাওয়া যেত, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে ওই মদিনায় হিজরত করতেন না। তিনি যখন মক্কা ত্যাগ করে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করছিলেন, আল্লাহর রাসূল বারবার পেছনের দিকে তাকাচ্ছিলেন, মক্কার দিকে তাকাচ্ছিলেন, চোখের পানি ঝরছিল, কারণ জন্মভূমি ত্যাগ করে তিনি মদিনায় চলে যাচ্ছেন। কি জন্য গিয়েছিলেন? এই মক্কায় তিনি আল্লাহর দ্বীন বিজয়ী করবার জন্য কোনো পরিবেশ প্রথমে তৈরি করতে পারেনি, যার কারণে মদিনায় গিয়ে তিনি একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন। মদিনার সেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে তিনি রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিতে দুনিয়ার ইতিহাসে যত রাষ্ট্রপতি এসেছে, রাষ্ট্রনায়ক এসেছে এবং আসবে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আদর্শ রাষ্ট্রনায়ক আর কেউ আসেনি এবং দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে না। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ কি মুসলিম রাষ্ট্র নাকি ইসলামী রাষ্ট্র? বাংলাদেশ হচ্ছে মুসলিম রাষ্ট্র। বাংলাদেশ এখনো ইসলামী রাষ্ট্র হয়নি। ইসলামী রাষ্ট্র যদি হতো তাহলে বাংলাদেশের পার্লামেন্ট থেকে কোরআনকে সংবিধান মেনে আইন রচনা করা হতো, ঠিক কিনা বলেন? আজকে তো বাংলাদেশের পার্লামেন্ট থেকে কোরআনের মাহফিল নিষিদ্ধ করার আইন তৈরি করা হয়, ধর্মদ্রোহী আইন তৈরি করা হয়, দ্বীনকে সংকুচিত করার আইন তৈরি করা হয়, ঠিক কিনা বলেন? যেহেতু বাংলাদেশ এটি এখনো ইসলামী রাষ্ট্র হয়নি, আমরা বৈষম্যের বিরুদ্ধে যেই আন্দোলন হয়েছে সেখান থেকেই এই আন্দোলন ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্তির আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। আর বৈষম্যের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলেছেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালো এবং ধলো, ধনী এবং গরিব, আরব এবং আজম, এই সকল কিছুর মাঝে মানুষের মর্যাদা নিহিত নেই। কে বড় বংশ থেকে আসলো, কার অনেক টাকা পয়সা, ধনী, কে চৌধুরী, কে মাতবর, কে মন্ত্রী, কে এমপি, এই সকল বৈষম্যের ভিতরে
বৈষম্য দিয়ে যারা নিজেদেরকে ছোট বড় দাবি করে এই বৈষম্যের অবসান ঘটানোর জন্য আল্লাহর রসুলের পক্ষ থেকে সেই আল্লাহ যে ওহী দিয়েছিলেন, এই ওহী দিয়ে মানুষের মর্যাদার মাপকাঠি এই সকল বৈষম্য দূর করে তিনি ঘোষণা করেছিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের সমাজে যার অবস্থান অনেক শক্তিশালী, যিনি অনেক ধনী, এটি দিয়ে মহান রব্বুল আলামিন একজন মানুষের মর্যাদা নিরূপণ করবেন না। মানুষের মর্যাদা নিরূপণ করবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবথেকে বেশি সম্মানিত যিনি আল্লাহকে বেশি ভয় করেন। তাহলে আজকের মিনিস্টার, আজকের প্রধানমন্ত্রী, আজকের রাষ্ট্রপতি, তারা যদি আল্লাহকে ভয় করার দিক থেকে পেছনে থাকে, আর আমার খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, নিরক্ষর এই মানুষগুলো যদি আল্লাহকে ভয় করার জায়গায় এগিয়ে থাকে, তাহলে ওই রিক্সাওয়ালা এবং ঠেলা গাড়িওয়ালা তাদের সেই প্রভুদেরকে, যাদের অধীনে তারা কাজ করে, তাদেরকে পেছনে পেলে তারাই আগে জান্নাতে চলে যাবে। সংগ্রামী ভাই ও বোনেরা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য মুক্ত, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করবার জন্যই তো সংগ্রাম করেছিলেন, ঠিক কিনা বলেন? আজকে সেই বৈষম্য বাংলাদেশের সর্বত্র সকল ক্ষেত্রে আজকে আছে কিনা? আছে। আমরা যদি আমাদের এই প্রিয় জন্মভূমিকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে যদি গড়ে তুলতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এছাড়া আর কোনো বিকল্প পথ নেই। আমরা যত নেতা দেখেছি, তাদের দিনে এক রূপে দেখেছি, রাতে দেখেছি আরেক রূপে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পূর্ববর্তী এবং নবুয়তের পরবর্তী জীবন, গোটা জীবন থেকে আল্লাহর রসুলের কোনো আচরণ, কোনো কাজের ব্যাপারে আপত্তি তোলা যায় এমন কোনো কর্মকাণ্ড আমার নবীর জীবন থেকে কি বের করা যাবে? বের করা যাবে না। এই কারণেই তো আমার প্রিয় নবীর চরিত্রের সার্টিফিকেট, আদর্শিক নেতার সার্টিফিকেট মহান রব্বুল আলামিন দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবনের মাঝেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আজকে আমরা এই বিশাল মাহফিলে, এখানে আমরা যে সকল ভাই বোনেরা এসেছি, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, আমরা স্পষ্টভাবে এই কথা বুঝে নেই যে সমাজ থেকে যদি বৈষম্য দূর করতে হয়, দুর্নীতি দূর করতে হয়, জুলুম দূর করতে হয়, অশান্তি দূর করতে হয়, তাহলে অন্য কারো আদর্শ দিয়ে এটা সম্ভব না। আল্লাহর আইন ছাড়া
পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা ছাড়া বৈষম্য দূর করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহই একমাত্র সত্তা যিনি কোনো বৈষম্য করেন না। তিনি যখন দিনের আলো দেন, এই আলো কি শুধু যারা মুসলমান তারা বুক করে নাকি অমুসলিমরাও বুক করে? তাহলে আল্লাহ কি এখানে বৈষম্য করলেন? আল্লাহ এখানে বৈষম্য করলেন না। আল্লাহর দেয়া সূর্যের আলো, তার সকল সৃষ্টি তার উপর ঈমান আনুক আর না আনুক, সকলেই এই আলো ভোগ করে, ঠিক কিনা বলেন? 18,000 মখলুকাত, এখানে ছোট বড় আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে। রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কোনো বৈষম্য করেন না।